স্যার যাবেন? এই বুক থেকে কাপড় সরা, তোকে আমি ঠিকই চিনেছি। ডিভোর্স লেটার, এখানে ডিভোর্স লেটার আছে। মনি ভাই, আমার একটা রিক্সা লাগবে, একটা রিক্সা দিন তো। রিক্সা? রিক্সা দিয়ে কি আনবেন ভাই? আর রিক্সা কে চালাবে? আসলে মনি ভাই, রিক্সাটা আমি চালাবো। ভাই আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি তো ভালো একটা চাকরি আনেন, আপনি রিক্সা চালাবেন কেন? আমি কিন্তু ভাই খেয়াল করেছি আপনি ভালো জামা কাপড় পরে আইছেন, সেইগুলো খুলিছেন, আবার রিক্সাও চালাতে চাচ্ছেন। কি হয়েছে ভাই, বিষয়টা খুলে কন তো। ভাই, ভাগ্য আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আপনি ঠিকই বলেছেন, আমি একটা ভালো চাকরি করতাম, ভালো স্যালারিও পেতাম, কিন্তু চাকরিটা এখন আর করছি না, চাকরিটা চলে গেছে। চাকরিটা নেই মানে ভাই? কি হয়েছে ভাই, আমার একটু খুলে কন তো। সব কিছু ঠিকঠাকই চলছিল, প্রতিদিনের মতো সেদিনও আমি অফিসে গিয়েছিলাম। স্যার, ইয়েস কাম। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। এনো। জি স্যার, কিন্তু এটা কি? রেজিগনেশন লেটার। কিন্তু স্যার হঠাৎ করে কেন, আমি কি করেছি? আমার ভুলটা কি? লিসন, এটা আমার অফিস, এখানে কাকে রাখবো কাকে বের করে দিব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। বাই দ্য ওয়ে, তুমি কি কোনোভাবে আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? না না স্যার, আমি কৈফিয়ত চাচ্ছি না, এটা তো আপনার অফিস, আপনি চাইলে আমাকে বের করে দিতেই পারেন, কিন্তু আমার অপরাধটা কি সেটা যদি একটু জানতে পারতাম। মানে আমি তো ঠিকঠাকভাবে কাজ করি, কোথাও কোনো সমস্যা তো করিনি। স্যার প্লিজ একটু বলবেন যে আমার প্রবলেমটা কোথায়। দেখো দীপ্ত, তুমি আমাদের অফিসে আসার পর তেমন রিমার্কেবল কোনো কিছু তুমি দেখাতে পারো না। আর তা বাদে তুমি যে ডিপার্টমেন্টে আছো ওই ডিপার্টমেন্ট তো লাভের মুখই দেখছে না। বাট স্যার এখানে আমার দোষটা কোথায়? আমি তো শুধুমাত্র ম্যানেজার, আমি তো আমার মতো করে কাজ করে যাচ্ছি স্যার। তাছাড়া আমি তো লাস্ট মান্থে ভালো পারফর্ম করেছি, মানে আগের মাসগুলো খারাপ যাচ্ছিল আমি মেনে নিচ্ছি, কিন্তু তারপরেও তো সমস্যার কথা না। মানে আমি তো সব কিছু ঠিকঠাকই করেছি, কোম্পানির লাভও আছে, এখানে প্রবলেম কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, আমি তোমার সব কথা শুনতে তোমাকে এখানে ডাকিনি, তোমাকে লেটারটা দেওয়ার ছিল সেটা দিয়েছি, এখন তুমি এখান থেকে আসতে পারো। কিন্তু স্যার, কোনো কিন্তু না, তুমি একজন শিক্ষিত ছেলে, হোপফুলি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। আর যদি না বুঝে থাকো আমাকে দারুণ দেখতে বাধ্য করো না। সব কিছু তো শুনলেন ভাই, তারপর থেকে আমার এই অবস্থা। আচ্ছা ভাই, আমি তো সব বুঝলাম, এই যে আপনি রিক্সা চালাবেন, আপনার চাকরি চলে গেছে, এগুলো কি বাসায় বলেছেন? না ভাই, আমার পরিবার এই বিষয়ে কিছুই জানে না। আমি জানাতে চেয়েছিলাম কিন্তু জানাতে পারিনি। কেন ভাই? এটা তো জানানো উচিত, তাহলে তো আপনার বিপদে আপনার পরিবার আপনার পাশে থাকতে। আমি ঠিক জানি না যে আমার পরিবার এটা শোনার পরে আমার পাশে দাঁড়াবে নাকি আমাকে ভুল বুঝবে। আর যেদিন চাকরি চলে যায় সেদিন আমি জানাতে গিয়েছিলাম, তারপর ব্যাপার, আজকে তুমি এই সময় চলে আসলে যে? তোমার আবার শরীর খারাপ লাগছে না তো? না, শরীর ঠিক আছে, কিন্তু বেতন পেয়েছো তো? তুমি তো বললে তোমার স্যার আজকে বেতন দিবে, ঘরে মোটেও বাজার নেই। আমি তো অপেক্ষা করেছিলাম তুমি কখন আসবে আর তোমাকে বাজারে পাঠাবো। আচ্ছা শোনো না, তোমার সাথে একটা কথা বলার ছিল। কি কথা বলো? বৌমা, কার সাথে কথা বলছো? আর দীপ্ত, বাবা এখন অফিসে যাসনি তুই? হ্যাঁ মা, অফিসে গিয়েছিলাম কিন্তু চলে আসলাম।
যাক, ভালো করেছিস বাবা। সকাল থেকে আমার কাশিটা খুব বেড়েছে। গতবার যে কাশির ওষুধটা এনে দিয়েছিলি না, ওই ওষুধটা আবার একটু এনে দে। ওষুধটা ভালো কাজ করছিল রে। আচ্ছা শোন, এভাবে হুটহাট করে বাড়িতে চলে আসিস না। চাকরিটা যদি চলে যায় তাহলে খুব ঝামেলা হয়ে যাবে রে। এই চাকরিটা আছে বলে আমরা দুবেলায় দুমুঠো খেতে পাচ্ছি রে বাবা, বুঝিস না কেন? হ্যাঁ মা, আপনি ঠিক কথাই বলেছেন। চাকরিটা আছে বলেই কিন্তু আমরা ভালো আছি। এখন তুমি এইভাবে দাঁড়িয়ে না থেকে যাও তো, বাজার করে নিয়ে আসো। আর হ্যাঁ, মায়ের ওষুধটা কিন্তু নিয়ে আসবে। তাহলে বলুন, আমি কোন মুখ নিয়ে বলতাম যে আমার চাকরিটা আর নেই? আমি বলতে চেয়েও বলতে পারিনি। আসলে ভাই, আপনার সাথে যেটা হয়েছে এটা মোটেও ঠিক হয়নি। তাই বলে আপনি রিক্সা চালাবেন? হ্যাঁ, আপাতত রিক্সাই চালাবো। তাছাড়া চাকরি তো আর চাইলেই পাওয়া যায় না। আর রিক্সা চালালে এখানে দোষের কি আছে? আমি তো চুরি করছি না, অথবা কারো কাছে হাতও পাচ্ছি না। পরিশ্রম করব, রোজগার করব, এখানে খারাপ কি? আপাতত রিক্সা চালাতে থাকি, তারপরে এর মধ্যে চাকরি একটা খুঁজতে থাকি। নতুন কোনো একটা চাকরি পেলে তারপরে বাড়িতে গিয়ে সব কিছু খুলে বলবো। ভাই, এখন এত কথা বলে লাভ নেই, এমনিতে বেলা গড়িয়ে যাচ্ছে। আপনি আমাকে একটা রিক্সা দিন না। ভাই, আপনি তাহলে ওই 7 নম্বর রিক্সা ডারেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই, একটা জামা হবে? আমি তো এক্সট্রা কোনো শার্ট নিয়ে আসিনি। ও হয়, আপনার জামাও তো লাগবে। ওই যে জামা আছে ওই জামাটা নেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে এখানে এখানে, হ্যাঁ। ভাইয়া, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, দয়া করে তুমি আমার কাছে আর এই প্রস্তাব নিয়ে কখনো আসবে না। তুই বুঝতে কেন পারছিস না? তুই আমার বোন, তুই এমন একটা বাড়িতে কেন সংসার করবি? তুই এমন একটা ছেলের হাত ধরে কেন চলে আসলি বল? তোকে আমি তখনও বুঝিয়েছি, এখনো বুঝাচ্ছি, আমি সবকিছু সামলে নেব। তুই আমার সাথে চল, বাড়িতে ফিরে চল। তুমি এসব কি বলছো ভাইয়া? না না, আমি দীপ্তকে ছেড়ে কোথাও যাব না। আর তাছাড়া মানছি যে ও একটা ছোট বাড়িতে থাকে, কিন্তু ভুলে যেও না, একটা ভালো কর্পোরেট চাকরি করে ওইখান থেকে প্রমোশন হলে ও আমাকে ভালো একটা বাড়িতে নিয়ে যাবে। দীপ্ত, আরে রাখ তোর চাকরি, তুই বিয়ে করবি কোম্পানির মালিককে, তুই দেখছিস চাকরি। হ্যাঁ দেখছি। আর তাছাড়া এমন নয় যে আমার যতটুকু প্রয়োজন দীপ্ত ওইটা মেটাতে পারছে না, তাহলে তো আমার এখান থেকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখো ভাইয়া, তুমি আর আমাকে এই অনুরোধ করো না, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। শোন বোন, তুই আমার কথাটা তো শোন না। এই মেয়েটাকে আমি কি করে বোঝাবো? কিরে বাবা, তোর আজকে এত আসতে দেরি হলো কেন? আসলে মা, অফিসে অনেক কাজ ছিল আজ, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। ও মা, তাই বলে এত দেরি? আচ্ছা ঠিক আছে, আর দেরি করবো না। এখন নাও তো, বাজারগুলো নাও। আচ্ছা শোনো না, আজকে ভাইয়া এসেছিল, ভাইয়া বলছে তার সঙ্গে বাড়ি যেতে। তো তুমি কি বললে? আমি আর কি বলবো, আমি বলেছি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ মানছি যে আমাদের একটু সমস্যা চলছে, কিন্তু তুমি তো একটা কর্পোরেট চাকরি করো, তাই না? কিছুদিন পরে তোমার যখন প্রমোশন হবে তখন তো আমাদের সব সমস্যা এমনিতেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, তোর এই প্রমোশনটা কবে হবে? হবে মা, খুব শীঘ্রই হবে। কি
কি ব্যাপার, রাস্তায় কোনো প্যাসেঞ্জার নেই, সারাদিনে একটা প্যাসেঞ্জার পেলাম না। তো দেরি হয়ে গেল। এই যাই তো। স্যার যাবেন? এই মুখ থেকে কাপড় সরা, তোকে আমি ঠিকই চিনেছি। আসলে ভাইয়া আপনি এখানে, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমি এখানে কেন সেটা জরুরি না, কিন্তু তুই রিক্সা নিয়ে এখানে কি করছিস সেটা বল। আসলে ভাইয়া হয়েছে কি, এই ওয়েট ওয়েট ওয়েট, তার মানে তুই চাকরি বাকরি কিছুই করিস না, তুই রিক্সা চালাস? না না ভাইয়া, আমি কোনো মিথ্যা বলছি না। দেখুন আমি চাকরি করতাম, আমি সত্যি চাকরি করতাম। তুই যে কেমন চাকরি করিস সেটা আমার খুব ভালো বোঝা হয়ে গেছে। তুই আমার বোনকে ধোকা দিয়েছিস। ভাইয়া আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি চাকরি করতাম। একটা কারণে আমার চাকরিটা চলে গিয়েছে। তুই যে রিক্সা চালাস এটা আমার বোন নিশ্চয়ই জানে না। দাঁড়া, আমি জানানোর ব্যবস্থা করছি। না না ভাইয়া, আপনি দয়া করে ওকে কিছু বলবেন না। আমি ভাই হয়ে আমার বোনের জীবন নষ্ট হতে দিতে পারি না। আর আমি কি কি করব তুই এখন দেখতে পারবি। ভাইয়া ভাইয়া শ্রুতি, এই শ্রুতি, জলদি বাইরে আয়। ভাইয়া তুমি আজকে আবার কেন এসেছো? তোমাকে তো গতকালকেই বললাম যে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। যাবি যাবি, তুই এই বাড়ি ছেড়ে ঠিকই যাবি। তুই যখন সত্যটা জানতে পারবি তখন তুই এই বাড়িতে সংসার তো দূরের কথা, তুই এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাইবি না। তার মানে কি সত্য জানবো আমি? দেখো বাবা, আমার বৌমাকে আমার বাড়ি থেকে তুমি নিতে পারবে না। আমার বৌমাকে আমি অনেক ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা ভালোবাসা বলে আজকাল কিছু আছে নাকি? আপনি এসবের কি বুঝবেন? আপনার তো বয়স হয়েছে, এক পা এমনিতেই কবরে চলে গেছে। থামো ভাইয়া, এসব কি বলছো? কেন, ভুল কিছু বললাম নাকি মিথ্যা কিছু বললাম? আমি কি ওই দীপ্তর মতন যে সবসময় মিথ্যা কথা বলি? কেন, আমার স্বামী কি মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা? ও তো একটা মিথ্যাবাদী, ও সবসময় মিথ্যা কথা বলে। ও তোর স্বামী কি যেন বলেছে? ও কর্পোরেট অফিসে চাকরি করে, ভালো স্যালারি পায়। ও এসব কিছুই করে না, ও রাস্তায় রাস্তায় রিক্সা চালায়। ও আজকে আমার সামনে ধরা পড়ে গিয়েছে। ও আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছে যেন আমি তোকে কিছু না বলি। না বাবা, নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে। হ্যাঁ ভাইয়া, তোমারই ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, তারপরও আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে দীপ্ত বাড়িতে এলে বলতে না বলতেই ও চলে এসেছে। এখন ওর মুখেই শুনে নে ও কি কাজ করে। না না, আমি এসব বিশ্বাস করি না। দীপ্ত রিক্সা চালাতে পারে না। আর তুমি দীপ্ত, তুমি এসব কি পরে আছো? তুমি তো সকালে এই পোশাক পরে বাইরে যাওনি। তার মানে আমি কি ধরে নেব? ভাইয়া যা বলছো তাই সত্যি? কি রে বাবা, তুই কিছু বলছিস না কেন? বৌমা কি জিজ্ঞেস করছে? হ্যাঁ মা, আসলে আমার চাকরিটা চলে গেছে কিছুদিন আগে। আমি তোমাদেরকে কিছু বলতে চাইনি, কারণ তোমরা যদি জানতে পারো তাহলে তোমরা চিন্তা করবে। ভেবেছিলাম কিছুদিন রিক্সা চালাবো, তারপর একটা চাকরি পেলে তোমাদেরকে সব কিছু খুলে বলবো। আবারও মিথ্যা বলে? ও কখনোই চাকরি করতো না, ও সবসময় রিক্সা চালাইতো। বড়লোক ভাইয়ের একমাত্র বোনকে বিয়ে করবে বলে এসব নাটক করেছে তোর সাথে। বড় ভাই হিসাবে আমার দায়িত্ব ছিল তোকে বোঝানো, আমি তোকে বুঝিয়েছি। এখন তুই কি করবি সেটা তোর ডিসিশন। এখন তুই যাবি কি যাবি না সেটা তোর ব্যাপার। আমি চলে গেলাম। না ভাইয়া, তুমি আজকে এখান থেকে একা যাবে না, আমিও যাব সাথে। আরে তুমি কোথায় যাবে? দেখো তোমার ভাইয়া যেটা বলছে সেটা ঠিক নয়। আমার সত্যিই চাকরি ছিল আর আমি ভালো স্যালারিও পেতাম, কিন্তু আমার চাকরিটা চলে যায়। থাক, আর নাটক করতে হবে না। তুমি ক্লান্ত এই নাটক করতে করতে, আর আমি ক্লান্ত এই নাটক সহ্য করতে করতে। আমরা এক ঘরে একসঙ্গে থেকে কিছুই জানতে পারলাম না। ভাইয়া একদম ঠিকই বলেছে, তুমি একটা মিথ্যাবাদী। আর তাছাড়া তুমি রিক্সা চালাও, তুমি কয় টাকাই বা ইনকাম করতে পারবে? তুমি আমার খরচ বহন করতে পারবে?
তুমি যেহেতু মিথ্যাবাদী, আর আমি কোনো মিথ্যাবাদীর সঙ্গে সংসার করতে পারবো না। আর তাছাড়াও আমার যখন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাই জানতে পারবে যে তুমি রিক্সাওয়ালা, তখন আমার মান সম্মান কোথায় যাবে? ভাইয়া, আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। চলো এখান থেকে ভাইয়া। শ্রুতি, 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 দাঁড়াও শ্রুতি, শ্রুতি যেও না। তুমি বিশ্বাস করো আমার কথা, আমার কথা বিশ্বাস করো। মা, তুমিও নিশ্চয়ই আমাকে অবিশ্বাস করছো, আমাকে ভুল ভাবছো। বিশ্বাস করো না, আমি রিক্সা চালাতাম না, আমি চাকরি করতাম। কে বলেছে আমি তোকে অবিশ্বাস করি? মা কখনো সন্তানকে অবিশ্বাস করতে পারে? আমি মানলাম তুই রিক্সা চালাতিস, তাতে কি হয়েছে? রিক্সা চালানো এটাও তো একটা পেশা। তুই তো কোথাও চুরি করতিস না, তুই তো পরিশ্রম করে টাকা অর্জন করতিস। তুই তো কারো গলা চুরি ধরিসনি বাবা। মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। মা, তুমি কিছু একটা করো, তুমি ওকে ফিরিয়ে এনে দাও। মা চল বাবা, চল ঘরে চল। কাঁদিস না বাবা, চল ঘরে চল। আয় না। বোন, আমি তোর উপরে খুব খুশি, কারণ তুই সত্যটা বুঝতে শিখেছিস আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পেরেছি, একটু দেরি হয়েছে হয়তো বা, কিন্তু তার জন্য আমি রিয়েলি সরি। না না, তুই সরি কেন বলছিস? তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস তাতেই আমি খুশি। চল। তুমি চলো, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া ভালো নেই। তুমি তুমি বাড়ি ফিরে চলো, আমি তোমাকে সবকিছু খুলে বলবো। সুখী, আচ্ছা আমার এখানে কেন এসেছিস? আমার বাড়ির সামনে আমি তোর সাথে কেন যাব? রিক্সাওয়ালার বউ হয়ে থাকতে? কখনোই না। আগে তো জানতাম ভালো একটা চাকরি করতিস, এই কারণে তোর সাথে সংসার করলাম। আর এখন তো জানি তুই রিক্সা চালাস, তোর সাথে কিসের সংসার করব? প্রশ্নই আসে না। বোন, আমরা ওর সঙ্গে দাঁড়িয়ে এখানে কেন কথা বলছি? আমাদের একটা মান সম্মান আছে। তুই চল এখান থেকে। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক কথাই বলেছো, চলো এখান থেকে। আরে দীপ্ত ভাই, আপনি এখানে? আমাদের অফিসের সবাই আপনাকে খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে যাচ্ছে। আর ভাই, আপনার নাম্বারটা বন্ধ কেন? ফোনটা কেন বন্ধ করে রেখেছেন? ফোনটা খুলবো কি করে? ফোনটা তো বিক্রি করে দিয়েছি। কোনো উপায় না পেয়ে ফোন বিক্রি করে দিতে হয়েছে। কি করব? কিন্তু আপনি এখানে রিক্সার উপর বসে কি করছেন? কি আর করবো ভাই, স্যার তো আমাকে অফিস থেকে বের করে দিল। কোনো কিছু না পেয়ে এখন রিক্সা চালাচ্ছি। চাকরিটা তো আমার আর নেই। আপনাকে কে বললো আপনার চাকরি চলে গেছে? স্যার তো আপনাকে খুঁজছে। আপনি এক কাজ করুন, বরং স্যারের সাথে বিকালে দেখা করে নিন। কিন্তু কেন? স্যার আমাকে আবার কেন খুঁজছে? সেটা আপনি বিকালেই বুঝতে পারবেন। ভাই, আমি তাহলে আসি, দেখা হচ্ছে। স্যার, আপনি আমাকে অফিসে আসতে বলেছিলেন, কিন্তু কেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আমি একটা ভুল করেছিলাম, সেই ভুলটা শুধরানোর জন্য তোমাকে ডেকেছি। মানে স্যার, আমি বুঝলাম না। অফিসে তোমার পারফরমেন্স ভালো ছিল, তবুও আমি তোমাকে বের করে দিয়েছিলাম। বলতে পারো এক কথায় বাধ্য হয়ে এটা করেছিলাম। আর আমাকে বাধ্য করেছিল তোমার ওয়াইফের বড় ভাই এজাজ সাহেব। তুমি তো খুব ভালো করেই জানো সে অনেক প্রভাবশালী, আর তার এই প্রভাব দেখিয়ে আমাকে বাধ্য করেছিল। তুমি চলে যাওয়ার পরে আমি উপলব্ধি করতে পেরেছি আমার প্রতিষ্ঠানের জন্য তোমার কন্ট্রিবিউশনটা কতটা ছিল। স্যার, আপনি যখন আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন, আমি আপনাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি।
আপনি যদি তখন শুনতেন তাহলে বুঝতেন, কিন্তু আমার নিজের উপরে বিশ্বাস ছিল, আমার নিজের সততার উপরে আস্থা ছিল। আমি জানতাম আমার সততা একদিন আমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তোমার সততা তোমাকে যোগ্যস্থানে নিয়ে যাবে। আর এজন্যই আমি তোমাকে আজ আবার অফিসে রেখেছি এবং চাকরিতে পুনর্বহাল করলাম। তবে শোনো, আগে তুমি মাত্র একটা টেরিটরি দেখতে, আর এখন তোমাকে পুরো রিজনটা দেখতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ আমার সততার ফল, আমার কর্মের ফল দেওয়ার জন্য। তাহলে মিস্টার দীপ্ত, তুমি আগামীকাল থেকে আবার জয়েন করো অফিসে। ইউ আর ইন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। শোন বোন, অনেকদিন তো হয়ে গেল, এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে। ভাইয়া, বিয়ে তো আমি করবই, কিন্তু তেমন ভালো ছেলেও তো পাচ্ছি না। কি ব্যাপার, তুই এখানে? তাও আবার এই দামি পোশাকে? কি নাটক শুরু করলি আবার? এখন কি বলবি, নতুন চাকরি পেয়েছিস? এখন আবার কোন নাটক করতে এসেছিস? কি বলবি, বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিস? এবার যে নাটক করবি ওই নাটকের নাম দিবি রিকশাওয়ালা স্বামী যখন কোটিপতি। অবশ্যই তোর সাথে এই নামটা ভালোই যাবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু একটু কারেকশন আছে। কোটিপতি হবে না, আমি এখনো কোটিপতি হতে পারিনি, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাব। নামটা বরং এমন হতে পারে, রিকশাওয়ালা স্বামী যখন চাকরিজীবী। তার মানে? কি মানেটা বুঝতে পারছো না? আমি তো তোমাকে ভালো করেই বুঝিয়ে বললাম। ওকে ফাইন, তুমি যদি বুঝতে না পারো তাহলে চলো একটা গল্প বলি। হ্যাঁ, এটা সত্য যে আমার একসময় চাকরি ছিল, আমি চাকরিজীবী ছিলাম, বাট আমার চাকরিটা আনফরচুনেটলি চলে যায়। সেটার কারণ জানো? সেটার কারণ হচ্ছে তোমার এই প্রভাবশালী ভাই। তোমার এই ভাইয়ের প্রভাবে পড়ে এবং তারই নির্দেশে আমার অফিসের বস আমাকে অফিস থেকে বের করে দেয়। আর আমার যখন চাকরিটা চলে যায় তখন আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কোথায় যাব, কিভাবে জীবিকা নির্বাহ করব, কিভাবে আমার পরিবার চালাবো। তখন আমি কোনো কিছু না ভেবেই রিক্সা চালানোর পথ বেছে নিই। কোনো কাজই তো ছোট নয়, তাই রিক্সা চালাতাম। তোমার এই প্রভাবশালী ভাইয়া তার ক্ষমতার অপব্যবহার করেছিল, কিন্তু সে এটা ভুলে গিয়েছিল যে সত্য একদিন প্রকাশ পাবে আর পরিশ্রমের মূল্য একদিন পাবই। তাই উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। আজ আমি ওই একই কোম্পানির জেনারেল ম্যানেজার। না, তুই মিথ্যা বলছিস। মিথ্যা? তোমরা হয়তো নিউজ পেপার খুব একটা পড়ো না। যদি নিউজ পেপার পড়তে তাহলে দেখতে সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন নিউজ পেপারের হেডলাইন আমি থাকি, আমার ছবি থাকে, আর একটা গল্প থাকে। একটা কোম্পানির সাধারণ একজন কর্মচারী থেকে কিভাবে একই কোম্পানির জিএম হয়ে গেল। শুধুমাত্র দামি পোশাক আর হাতে দামি ফোন থাকলে হয় না, একটু নিউজ পেপার, বইপত্র এগুলো পড়তে হয়। বুঝতে পেরেছো তাহলে? ভাইয়া, দীপ্তা এসব কি বলছে? তার মানে তুমি এসব করতে পারলে? ভাইয়া দীপ্ত, আমি জানতাম তুমি পরিশ্রম করলে একদিন ঠিক ভালো কিছুই করতে পারবে। আর দেখো আজ কত বড় পোস্টে আছো তুমি। হ্যাঁ, সবকিছু আমি করেছি, যা কিছু হয়েছে আমার জন্যই হয়েছে। আমি ভুল করেছি, আর এখন আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। ভাই, আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু আমার বোন ও তোমাকে ঠিকই চিনতে পেরেছে। হ্যাঁ, চিনতে পেরেছিলাম, আর চিনতে পেরেছিলাম বলেই আমি দীপ্তের মতন একজন ছেলেকে বিয়ে করেছি। দীপ্ত, স্বামী স্ত্রীর ভিতর তো ছোটখাটো ঝামেলা হতেই থাকে। চলো না আমরা আবার আগের মতন সংসার শুরু করি। তুই কি ফিরে যাবি? দীপ্ত তো তোকে নিতেই এসেছে। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো। দীপ্ত, চলো তুমি একটু ভিতরে গিয়ে বিশ্রাম নেবে, তারপর আমরা একসঙ্গে বিকেলে চলে যাব। না না, এখনই যাব। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো যাই। থামো, এখনই যাব বলেছি, কিন্তু তোমাকে নিয়ে যাব সেটা তো বলনি। কি বললে তুমি? ভুলে যাব? তুমি আমার সাথে যেগুলো করেছো এগুলো কি আসলেই ভুলে যাওয়া সম্ভব? না, অন্তত আমি কখনো ভুলতে পারবো না এগুলো। আর তুমি ভেবেছো এত কিছু করার পরেও তোমাকে আমি আমার বাড়িতে আবারও নিয়ে যাব, আবার তোমার সাথে সংসারও করবো? ইম্পসিবল। তাহলে তুমি কেন এসেছো? আর তোমার হাতের ওইটা
হাতের ওইটা কি? দেখো, ডিভোর্স লেটার। এখানে ডিভোর্স লেটার আছে। আমার মা আমার জন্য মেয়ে পছন্দ করেছে। তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে তালাক না দিয়ে তো আমি আরেকটা বিয়ে করতে পারবো না, তাই তোমাকে ডিভোর্স দিলাম। এখন তুমি যদি আমাকে ডিভোর্স নাও দাও তাতে আমার কোনো সমস্যা নেই। আমার মায়ের পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। দীপ্ত, দীপ্ত তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। কিন্তু আমি চাই, কারণ আমি অলরেডি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমি সাইন করে দিয়েছি, এখন তোমার সাইনটা পেলেই হবে। আর তুমি আমার লাইফে কেন আসতে চাইছো সেটা আমি কেন একটা রাস্তার পাগলেও বুঝবো। তুমি তো আমাকে কখনো ভালোই বাসোনি। তুমি আমার সাথে ব্যবসা করেছিলে। যে ভালোবাসা টাকা দিয়ে মাপা হয় সেটা ভালোবাসা না, সেটার নাম ব্যবসা। শোনো, টাকা দিয়ে ঘর সাজানো যায় কিন্তু সংসার না। টাকার অভাবে মানুষের কষ্ট হয়, কিন্তু সেই টাকার লোভে মানুষ নষ্ট হয়ে যায়। তুমি বলেছিলে না আমাকে বিয়ে করাটা তোমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল, এবং সেই ভুল সিদ্ধান্তটা সূর্য নিয়েছিল তোমার ভাইয়ের সাথে চলেছে। আজ আমি তোমাকে বলছি, আমি ভুল করেছিলাম। আমি ভুল করেছিলাম তোমাকে সত্যিকারের ভালোবেসে। আমি ভুল করেছিলাম তোমাকে বিয়ে করে। আমি ভুল করেছিলাম তোমার সাথে সারাটা জীবন কাটাতেছে। আমি ভুল করেছিলাম তুমি চলে যাওয়ার পরও তোমার জন্য চোখের পানি ফেলে। আর সেই ভুলটা সূর্যে নিতে চাই, তোমাকে ডিভোর্স দিয়ে আর অন্য কোনো একটা মেয়েকে বিয়ে করে। হ্যাঁ মা, তুমি রেডি থাকো। তোমার পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব। আমি আসছি। যে অভাবের দিনে হারিয়ে যায় সে সুখের দিনে থাকার অযোগ্য। তুমি তোমার যোগ্য কাউকে নিয়ে সুখে থেকো, ভালো থেকো। গুড বাই।